নেতাজি, আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাইছি আপনার কাছে। আপনার যোগ্য সম্মান আমরা রাখতে পারছি না। যারা আপনাকে অপমান করছে, যারা আপনার নামে অপবাদ দিচ্ছে, আমরা তাদেরকেই আসনে বসিয়েছি। আপনি যেই স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন এবং দেশটাকে স্বাধীন করে চলে যাওয়ার পর আমরা সেই স্বাধীন দেশের সরকার গঠন করেছি, সেই সরকারের জন্য আমরা লজ্জিত। কারণ সেই সরকারের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী, তাদের যে মন্তব্য, তা আমাদের কাছে এতটাই লজ্জার যে আমরা নিজেরাই নিজেদের কাছে অনুতপ্ত যে তাদেরকেই আমরা ভোট দিয়ে ক্ষমতা এনে দিয়েছি, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, আর সেই ক্ষমতার অপব্যবহার করে চলেছে তারা। আচ্ছা বলুন তো, আসমুদ্র হিমাচল থেকে শুরু করে সারা দেশ, সারা বিশ্বে একটা শব্দ, এই নেতাজি, এই নেতাজি শব্দের কোনো ভিন্ন অর্থ আছে কিনা? বাংলা, হিন্দি কিংবা ইংরাজি, এই বাংলা, হিন্দি কিংবা ইংরাজিতে এই নেতাজির অর্থ কিন্তু নেতাজি। যে ব্যক্তিটির ছবি আমাদের চোখের বা আমাদের অন্তরে ভেসে ওঠে, তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস। এছাড়া আর কোনো নেতাকেই আমরা নেতাজি বলতে পারি না। আর এছাড়া কোনো নেতা নেতাজি হতে পারেন না। নেতাজি একটাই। পৃথিবীতে চন্দ্র সূর্য যেমন একটাই, নেতাজিও একটাই। শুধু ভারতীয়দের কাছে না, সারা বিশ্বের কাছে নেতাজি। এই নেতাজি শব্দের কোনো ভিন্ন প্রতিশব্দ হয় না, কোনো ভিন্ন অর্থ হয় না, আপনি যেই ভাষাতেই বলেন না কেন। আর সেই নেতাজিকেই অপমানিত করে, কথা প্রয়োগ করে বড় নেতাজি হওয়ার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য আর অনন্ত মহারাজরা। কে এই অনন্ত মহারাজ আর কে এই শ্রমিক ভট্টাচার্য? একজন বিজেপির রাজ্য সভাপতি, আর একজন রাজবংশী নেতা। কিন্তু দুজনেরই বিজেপির তরফ থেকে একটা প্রাইজ পোস্টিং রয়েছে। দুজনেই রাজ্যসভার সিলেক্টেড সাংসদ, নির্বাচিত নয়, মানুষের মনোনীত নয়। তাদের দলের বা তাদের সংগঠনের নেতৃত্বের কাছে সিলেক্টেড। তফাৎ এখানেই, তফাৎ শিক্ষার। ওই যে একটা শব্দ আছে, মূর্খের কোনো জাত হয় না, মূর্খের কোনো ধর্ম হয় না, মূর্খের কোনো দলও হয় না, আজকে দেখা যাচ্ছে। আর সেই মূর্খরাই এখন নেতাজির ব্যাখ্যা খুঁজতে চলেছে, নেতাজির ব্যাখ্যা দিতে চলেছে ভারতীয় এবং নেতাজি প্রেমীদের কাছে। দয়া করে আপনারা ভালো তৃণমূল খুঁজুন। হুম, ভালো তৃণমূল খুঁজুন, যাতে বিজেপির এখন শাসনকালে চুরি বিদ্যা মহাবিদ্যা রপ্ত করা যায়। সেখানে নেতাজির ধর্ম, নেতাজির বর্ণ, নেতাজির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে আসবেন না, তাহলে ফল ভালো হবে না। কারণ নেতাজি প্রেমীরা এখনো বেঁচে আছে এবং বেঁচে থাকবে যতদিন
ভারতের সভ্য সমাজ বেঁচে থাকবে, সারা বিশ্বে সভ্য সমাজ বেঁচে থাকবে, ততদিন নেতাজির প্রতি প্রেম, নেতাজির প্রতি ভালোবাসা, নেতাজির আদর্শে অনুপ্রাণিত হওয়া এবং নেতাজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হওয়া মানুষ আবারও জন্মাবে। তাই নেতাজির সম্পর্কে কোনো কুরুচিকর এবং কুমন্তব্য করার আগে অন্তত দুবার ভাববেন। আর আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ। কারণ তার দলের নেতারাই নেতাজির সম্পর্কে এই কুমন্তব্য করছে। না, চুপটা একেবারে বলা যায় না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই এই বিষয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। তবে সরাসরি তিনি ক্ষমা প্রার্থীও হননি, যেখানে ক্ষমা প্রার্থী হওয়া অবশ্যই দরকার, যেখানে তার নিজের দলের প্রধান দায়িত্বপ্রাপ্ত যারা, তারাই বা যারা সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত তারাই নেতাজিকে অপমান করছে, সেখানে তিনি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। ড্যামেজ কন্ট্রোলে কখন নামলেন? যখন সারা যুব সমাজ, সারা দেশ আগুনে ফুঁসছে, নেতাজির অপমানে তারা জ্বলছে, তখন ড্যামেজ কন্ট্রোলে নামলেন বাধ্য হয়ে। এটাতে নেতাজির প্রেম নেই, নেতাজির প্রেমী আপনি মোটেই নন। তাহলে প্রথম দিনেই কয়েক ঘন্টার মধ্যে আপনি বক্তব্য রাখতে পারতেন এবং আপনি তাদের বিরুদ্ধে দলগতভাবে বা সংগঠনের তরফ থেকে বা আইনি পদক্ষেপ নিতে পারতেন। আপনি নেননি, কারণ আপনি জল মাপছিলেন। আর এই শ্রমিক ভট্টাচার্য আর এই অনন্ত মহারাজ, তাদের উদ্দেশ্যে আর কোনো কিছুই বলার নেই। কারণ তারা মূর্খ, অর্বাচীন, পড়াশোনা জেনেও মূর্খের মতো আচরণ করছেন। নেতাজিকে আঘাত করে নেতা হওয়ার বা নেতাজি হওয়ার চেষ্টা করছেন এই সব নেতারা। এদেরকে চিনে রাখুন। আবার ভোটে আপনার দরবারে যখন আসবে ভোট চাইতে, যোগ্য জবাব দেবেন। আর এই শেষ দিকে একটাই কথা বলবো, যেই নেতাজিকে নিয়ে আর কুরুচিকর মন্তব্য আগামী দিনে করার আগে বারবার ভাবুন শ্রমিক ভট্টাচার্য আর অনন্ত মহারাজদের মতো মানুষরা। যেই নেতাজি আপনাদেরকে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন এনে দিয়েছে, তার সম্পর্কেই এই দুটো বিষয়ের অপব্যবহার করতে আপনাদের লজ্জা করছে না? আপনাদের মুখে বাজছে না? তবে হ্যাঁ, একটা কথা বলতেই হচ্ছে, হয়তো কোনো অংশে নেতাজি দায়ী, নেতাজিই দায়ী এই শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজদের উপরে অন্যায় করেছেন হয়তো নেতাজি। কি অন্যায় করেছেন? হয়তো নেতাজি সেই অন্যায় করেছেন স্বাধীনতা এনে, যার জন্যে এই শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজদের ভারতীয় শ্যামবর্ণ হয়েছে। হয়তো নেতাজি না স্বাধীনতা আনলে এদের সাদা ধপধপে শ্বেত বর্ণ হতো। যাই হোক, ওই যে শব্দটা আছে, ওই যে বাক্যটা রয়েছে যে সমঝদার কো ইশারা হি কাফি হ্যায়, কমেন্টে জানাবেন আপনার কি মত। সকলে ভালো থাকবেন। কিন্তু একটাই কথা বলবো, নেতাজিকে নিয়ে আর নয়, আর অপমান নয়। জয় হিন্দ, জয় ভারত, জয় নেতাজি।